তথ্য যোগাযোগ প্রযুক্তির আমাদের জীবনকে সহজ করে। আজকাল তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, তবে আমাদের পাহাড়িতে যে এতদিনে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে শিক্ষা দান করা আছে শুধু পাঠ্যপুস্তকের মাধ্যমে, কেননা আমাদের পাহাড়ের মধ্যে নাই কোনো কম্পিউটার ল্যাব, নাই কোনো ইন্টারনেট, নাই কোনো মানে যোগাযোগ কমিউনিকেশনের জন্য কোনো কিছু নেই বিধে আমরা এখনো স্টুডেন্টের কাছে আমরা ওই শিক্ষাতে এখনো পৌঁছাতে পারি না। হাতের কলমে শুধু শিক্ষার্থীর অভাবের কারণে হচ্ছে যে ওইটাই কম্পিউটার না থাকাতে বা নেট না থাকাতে সবকিছুতে আমাদের এটাই সমস্যা, একটা প্রবলেম আর কি। এটা কি কম্পিউটার? তোমাদের বাসায় কম্পিউটার আছে? নাই। তোমাদের ক্লাসে কম্পিউটার আছে? নাই। তোমরা কম্পিউটার দেখতে চাও? জি। কম্পিউটার ব্যবহার করতে চাও? জি। কম্পিউটার শিখতে চাও? জি। কারা কারা শিখতে চাও দেখি? আমি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার শিখতে চাই, নতুন জ্ঞান অর্জন করতে চাই, কম্পিউটারের বিশ্বের খবরাখবর জানতে চাই, কম্পিউটারের নতুন অনেক কিছু শিখতে চাই। আমাদের চাম্পাজেরির পাড়ার এই এলাকাতে 4-5টি পাড়া আছে। এই 4-5টি পাড়ার মিলে প্রায় 150 জনের মতো ছাত্রছাত্রী আছে। এই 150 জন ছাত্রছাত্রীর জন্য আসলে কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না, সেই জন্য আমরা এই পাওমাং স্কুলটি শুরু করেছি, উদ্যোগ নিয়েছি। তো প্রথম দিকে এই 150 জন ছাত্রছাত্রীরা বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা যাওয়া করতো। তো তাদের মধ্যে আসলে খুব ঝুঁকিপূর্ণ, কেউ আসলে 1টা 2টা বা 3টা পাহাড় অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করতো। পরবর্তীতে এই ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা আবাসনে আমরা ব্যবস্থা করেছি, যাতে ছোট ছোট ছেলে মেয়েরা ওখানে আবাসনে থেকে স্কুলে লেখাপড়া করতে পারে এবং যাতায়াত করতে পারে। তো আমরা পাঠ্য বইয়ের জ্ঞান আমরা দিয়েছি, তবে আধুনিকতার সাথে সোয়া লেগে যেটা তথ্য প্রযুক্তি, যেটা যোগাযোগের মাধ্যম, সেটা আমরা আসলে পৌঁছা দিতে পারি না। আসলে আমরা যে স্কুলে আসি বা থাকছি, লেখাপড়া করাচ্ছি বাচ্চাদেরকে, সেখানে আসলে কোনো ইন্টারনেটের ব্যবস্থা নাই এবং কম্পিউটার নাই, ল্যাপটপ নাই। সে কারণে আমরা তাদেরকে ইন্টারনেট যোগাযোগের মাধ্যমটা আমরা পৌঁছা দিতে পারি না। যদি আমরা কোথাও সাহায্য সহযোগিতা পাই, তাহলে পাঠ্য বইয়ের পাশাপাশি বাচ্চাদেরকে তথ্য প্রযুক্তি যোগাযোগের মাধ্যমটা আমরা দিতে পারবো।